নিশি নামতেই নিশান নিশিকে নিয়ে রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে একটা কোণে খুব সুন্দর করে সাজানো, দেখতে বেশ লাগছে। নিশি ওখানেই তাকিয়ে থাকে। নিশি মনে মনে ভাবছে, ইস, যদি ওখানে বসতে পারতাম, কি সুন্দর করে সাজানো ওটা। তখন একজন ওয়েটার আসে ওখানে। স্যার, আপনি? নিশান চৌধুরী। আপনার টেবিল বুক করাই আছে, আপনারা আমার সাথে আসুন। লোকটা তাদের সেই টেবিলে নিয়ে আসে। নিশি ওখানে যেতেই খুশি হয়ে যায়, একগাল হেসে বলে, আমরা এখানে বসবো। জি ম্যাম, টেবিল বুক করাই ছিল। আপনারা বসুন এখানে, আমি কিছুক্ষণ পরে এসে অর্ডার নিয়ে যাব। নিশান নিশির সেই হাসি দেখতে ব্যস্ত। নিশান নিশিকে চেয়ারে বসিয়ে নিজে বসে তারপর বলে, কেমন লাগলো ডেকোরেশনটা? হুম, খুব সুন্দর। তাহলে বলছো পছন্দ হয়েছে? মেয়ে কেউই করবে। হুম, তা তুমি তো কিছু খাবে না, আমি তাহলে অর্ডার করি। করুন। আচ্ছা। ওয়েটার আসলে নিশান অনেক খাবার অর্ডার করে, যার মধ্যে কাচ্চি বিরিয়ানি ছিল নিশির পছন্দের। নিশির ভাবতেই খারাপ লাগছে সে কাচ্চি বিরিয়ানি খেতে পারবে না। ওয়েটার খাবার নিয়ে আসলে নিশি চুপচাপ বসে থাকে। নিশান কাচ্চি বিরিয়ানির প্লেটটা নিশির দিকে দেয়। নিশি ভ্রু কুঁচকে তাকায়, যার অর্থ কেন। নিশান মুচকি হেসে বলে, আমি জানি তোমার অনেক খিদে লেগেছে, খাও, তোমার তো খুব পছন্দ। সত্যি এটা আমার জন্য? হুম। নিশি এক চামচ নিজের মুখে নিতেই নিশান নিশিকে থামিয়ে দেয়। তারপর এক চামচ নিজে খেয়ে মুচকি হেসে বলে, দেখছিলাম সব ঠিক আছে কিনা, খাও এখন। নিশানের সেই মুচকি হাসির অর্থ সে বোঝে না। সে কথা বলে এক, কিন্তু তার মুচকি হাসি বলে অন্য কথা। নিশি মুচকি হাসি দিয়ে খেতে শুরু করে, কিন্তু নিশান খায় না। সে নিশির সেই খাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিশি ভ্রু কুঁচকে বলে, আপনি আমার খাবারে নজর দিচ্ছেন কেন? তুমি কি আমার বিয়ে করা বউ নাকি যে আমি তোমার খাবারে নজর দেব? নিশি নিশানের এমন উত্তরে অবাক হয়ে যায় আর ওর হেঁচকি উঠে যায়। আরে আরে আস্তে, কি হয়েছে? পানি খাও। জানি না, থামছে না তো এটা। আচ্ছা পানি খাও। পানি খেয়ে থামছে না। নিশান নিশির হেঁচকি থামানোর চেষ্টা করছে, কিন্তু হেঁচকি নামার নামই নিচ্ছে না। নিশি, ওখানে দেখো। কি আছি? নিশি মুখ ফিরানোর সাথে সাথে নিশান নিশির গালে হুট করে একটা কিস করে। নিশি সাথে সাথে জমে যায় নিশানের এই ছোঁয়াতে। সে মুখ ফিরিয়ে বড় বড় চোখে নিশানের দিকে তাকায়। নিশান ডোন্ট কেয়ার ভাব নিয়ে খেয়েই যাচ্ছে, যেন কিছুই হয়নি। নিশি আশপাশ তাকায়, তখন নিশান বলে ওঠে, কেউ দেখেনি, চুপচাপ খাও তুমি। নিশি নিশানের এমন উত্তরে চরম অবাক। সে খাবে কি, নিশানের দিকেই তাকিয়ে থাকে। কেউ কিছু দেখেনি বললাম তো, খেয়ে নাও। আপনি আপনি এটা কি কি কি- কি করলেন? যদি বলো আবার করতে পারি। আপনি এটা কি করলেন? কেন করলেন? হেসকি থেমেছে তোমার? নিশি খেয়াল করলো আসলেই তার হেঁচকি চলে গেছে। আজব তো, কারো হেঁচকি এভাবে থামানো যায় আজ জানলো সে। কি হলো এটা? আচ্ছা বুঝলাম, উনি আমার হেঁচকি থামাতে চেয়েছেন, তাই বলে এটা। নিশি শুধু ঘামছে, তার সাথে তার শরীর কাঁপছে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। নিশির হার্টবিট বেড়ে গেছে, সে চুপচাপ বসে আছে। নিশান নিশিকে এভাবে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, খাচ্ছ না কেন? না, আর খাবো না। যা হয়েছে তাতে আমার পেট এভাবেই ভরে গেছে। কেন, খাবার ভালো হয়নি? না, ভালো হয়েছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। আচ্ছা চলো তাহলে। আপনি খাবেন না? না। না, শেষ আমার খাওয়া, চলো। নিশান উঠে নিশির হাত ধরে ওঠায়। নিশি তো মনে হয় এবার মরেই যাবে। কেমন লাগছে তার নিশানের ছোঁয়া, এরকম আগে কখনো হয়নি। নিশি হাত ছুটাতে চাইলেও পারছে না। নিশান অনেক শক্ত করে নিশির হাত ধরে আছে, যেন হাত ছাড়লেই নিশি পালিয়ে যাবে। নিশি যেন লজ্জায় মরে যাচ্ছে। লজ্জায় লাল হয়ে গেছে নিশি। মাথা নিচু করেই নিশানের সাথে যাচ্ছে নিশি। নিশান নিশিকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। নিশানের এত কাছে আসায় নিশির যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কেন এমন হচ্ছে তার, সেটা তার জানা নেই। নিশান গাড়ি চালাচ্ছে আর আর চোখে নিশিকে দেখছে। বেচারি দেখতে দেখতে এক বোতল পানি শেষ করে ফেলেছে, শুধু পানি খেয়েই যাচ্ছে। নিশানের দিকে একটি বারও তাকাচ্ছে না, শুধু বাইরে তাকিয়ে আছে। সাহস নেই তার নিশানের চোখে চোখ রাখার। কি হলো নিশি, এত খিদে যখন লেগেছে তাহলে তখন খাবার না খেয়ে এখানে পানির বোতল কেন শেষ করছো? মানে স্যার,
নিশান ইচ্ছে করেই আর কিছু জিজ্ঞেস করেনি নিশিকে। সে চায় নিশি একটু সময় পাক তার কাছ থেকে। এভাবে তো আর ভালোবাসা হয় না। সে যেমন অনুভব করেছে, সেও চায় তার জান পাখিটা সেরকমটা অনুভব করুক, তাকে ভালোবাসুক। কিছুটা সময় দিতে চায় সে তার জান পাখিকে, কিন্তু তার জান পাখি বুঝতে পারবে তো? এসব ভাবতে ভাবতে গাড়ি চলে আসে নিজের গন্তব্যে, মানে অফিসে। আজকের দিনটা আসলেই খুব সুন্দর ছিল। প্রত্যেকটা মুহূর্ত কাটানো তার জান পাখির সাথে, সেটা তার আজীবন মনে থাকবে। কিন্তু নিশি কি জানি ভাবছে আনমনে। নিশ্চয়ই আজকের দিনের কথা, নিশানের প্রথম শোয়ার কথা। হঠাৎ কারো ডাকে হুঁশ ফিরে নিশির। তাকিয়ে দেখে নিশান তাকে ডাকছে। অফিসে যাবে নাকি এখানেই এইভাবে বসে থাকবে? হ্যাঁ স্যার, যাচ্ছি। নিশি দৌড়ে বের হয়ে অফিসে ঢোকে। কেন জানি নিশানের সাথে থাকতে ইচ্ছে করছে না তার। খুব অন্যরকম লাগে তার কাছে থাকতে। নিশানের থেকে দূরে থাকাটাই বেশি ভালো তার জন্য। অফিসে এখনও লাঞ্চ টাইম চলছে। সবাই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। নিশিও যোগ দিল তাদের সাথে। সবার হাতেই কফি। মানুষের ব্যস্ততা কাটানোর এটাই একমাত্র মাধ্যম। খুব আজব না ব্যাপারটা, ভাবছে নিশি। বেশি কিছু না ভেবে সেও এক কাপ কফি নিয়ে বসে পড়ে তাদের সাথে। সবাই গল্প করছে, দিয়া আর বাকি কয়েকজন মেয়ের সাথে। সবাই ওদের কলিগ, কিন্তু এত কথা হয় না ওদের সাথে। হুট করেই সবাই নিশানের টপিক নিয়ে কথা বলা শুরু করে। সেটা অবশ্য নিশির জন্য, কারণ সেদিন নিশান সবার সামনেই নিশিকে কোলে তুলে নিয়েছিল, যা সবাইকে এখনো ভাবাচ্ছে। একটু আগে ঘটা ঘটনা, তার মধ্যে সবাই আবার নিশানের কথা বলা একটু অস্বস্তিকর লাগে নিশির কাছে। কি হচ্ছে এটা? যার কাছ থেকে পালাতে চাইছে সেই বারবার নিশির সামনে চলে আসছে। এটা সে স্বয়ং নিজে হোক কিংবা তার কথা। একজন বলে ওঠে, আমাদের এই সেটটা কিন্তু খুব সুন্দর না? আর খুব হ্যান্ডসাম ইয়ার। আচ্ছা নিশি, তোর কেমন লাগলো যখন তোমাকে স্যার কোলে নিয়েছিল? কেমন আবার লাগবে? মানে এই ধরো তোমার খুব দারুণ লাগলো বিষয়টা, আবার ধরো এই অ্যাট্রাকশন। সরি, এরকম কোনো ফিলিং আমার কখনো আসেনি। কি মেয়ে গো তুমি! হ্যাঁ, তাই তো আমরা চাই স্যার আমাদের সাথে থাকুক, কথা বলুক, কিন্তু স্যার তো আমাদেরকে পাত্তাও দেয় না। আর তুমি? আমি কি? তুমি মানে তুমি, স্যার তোমার সাথে ভালো মতো কথা বলে, তোমার কেয়ার করে, এটা? আমি এরকম ভাবে কখনো ভাবিনি। কেন? তুমি কখনো তার চোখ দেখোনি? তার চোখে সেই মায়া, সেই নেশা, ঘন কালো হরিণী চোখ। নিশি আর দিয়া গালে হাত দিয়ে ওদের কথা শুনতে থাকে। দুজনেই একসাথে বলে, আর তার সেই গোলাপি রঙের দুঠোঁট কখনো চোখে পড়েনি? আবার তার সেই চুল, উফ, কি সুন্দর লাইট ব্রাউন করা সিল্কি চুল, যা সব সময় স্যারের চোখের উপর পড়ে থাকে। নিশি আর দিয়া দুজনেই মাথা নাড়িয়ে না বলে। আচ্ছা, ওসব বাদ, তার ফ্যাশনি সেন্সটা তো দেখেছো? ওটাও কিন্তু খুব সুন্দর। বেশি সময় লাগে তার হাতের ওয়াচ থাকে, আর তখন তার হাতা ফোল্ড করা স্টাইলটা, এসব কখনো দেখোনি তুমি? না গো, আমি বিয়ে হয়েও তার এসব দেখার টাইম পাইনি। সারাদিন যা কাজ করান আমাকে দিয়ে। দিয়া বলে ওঠে, আচ্ছা, সব তো বললি, স্যারের হাসির কথা তো বললি না। তুই দেখেছিস স্যারের হাসি? কেন? তুমি দেখোনি? আমি কয়েকবারই দেখেছি। আমি ভাই একবারই দেখেছি, যখন তুই ঘুমিয়েছিলি আর স্যার তোকে জাগাতে আসছিলেন, তখন স্যার হেসেছিলেন, তাও মুচকি হাসি। আমাদের সাথে তো স্যার হেসে কথাই বলে না, তাই আমরা দেখতে পাইনি। আচ্ছা, স্যারের হাসিটা কেমন? হাসিটা খুব সুন্দর। বিশেষ করে তিনি যখন হাসেন, তার দাঁতের উপরের সেই দাঁতটা দেখা যায়। তখন মন চায় তার সেই হাসির দিকেই তাকিয়ে থাকি। আসলেই তার সেই হাসি দেখে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। বাহ, তুমি নাকি কিছুই খেয়াল করো না? তাহলে এইসব কি? আরে তেমন না, আমি তো এমনিই বললাম। কি বলছিলাম এতক্ষণ? ওনার হাসি নিয়ে এত কথা বললাম কিভাবে? যাই হোক, তুমি যা বললে তাতে স্যারের উপর আমার ইন্টারেস্ট আরো বেড়ে গেল। ব্যাপার কি, তোরা দেখি স্যার বলতেই অজ্ঞান। হ্যাঁ, তাই তো দেখছি। আরে এরকম একজনকে কে না চায় তার জীবন সঙ্গী করতে? সব গুণ আছে তার। হ্যাঁ, একটা মেয়েকে পাগল করার জন্য সবই আছে তার। তোরা জানিস তিনি কিন্তু খুব ভালো গানও গায়। সত্যি? তোর ইন্টারেস্ট বেড়ে গেল যে। আসলে আমার গান খুব পছন্দ, তাই। সবাই বলে, ওহ। এই, তোরা যা ভাবছিস তা কিন্তু না। আমি অন্য একজনকে ভালোবাসি। সবাই বলে, কি? আচ্ছা, সে কি দেখতে অনেক সুন্দর? স্যারের মতো কি হাসি!
সে দেখতে যেমনই হোক না কেন, আমার কাছে সেই সবচেয়ে সুন্দর। কে সে? আছে একজন। আচ্ছা আমি এখন যাই, লাঞ্চ টাইম শেষ। হুম। নিশি নিশানের কেবিনের দিকে যায়। নক করে রুমে ঢুকে দেখে নিশান ল্যাপটপে মুখ গুজে আছে। নিশি নিশানকে ডাকতেই নিশান উঠে নিশির দিকে তাকিয়ে থাকে। নিশানের অমন তাকানোতে নিশির কাছে মনে হয় সময়টা যেন এখন স্থির হয়ে আছে। হুট করেই নিশান উঠে দাঁড়ায় আর নিশির কাছে আসতে থাকে। নিশানের এমনভাবে আগানোতে নিশি পিছতে থাকে, তার হার্টবিট বাড়তে থাকে। কেমন এক নিস্তব্ধতা পরিবেশ। নিশি দেওয়ালে গিয়ে পিঠ ঠেকায়, এর মানে আর জায়গা নেই পিছনে যাওয়ার, কিন্তু নিশান তাও আগাচ্ছে। নিশি এবার চোখ বন্ধ করে নেয়। নিশান নিশির কানে ফু দেয়। নিশি চোখ বুজে নেয়। চোখ খুলুন ম্যাম। নিশি চোখ খুলে দেখে নিশান তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। নিশি বুঝতেই পারে না নিশান কেন তার এত কাছে এসেছিল। নিশি ভ্রু কুঁচকে তাকায়। নিশান নিশির ভ্রু কুঁচকে তাকানোতে প্রশ্ন খুঁজে পায়, তাই সে মৃদু হাসি দিয়ে বলে, তোমার কানে কিছু একটা ছিল, সেটা সরিয়ে দিলাম। ও আচ্ছা। কেন? তুমি কি ভেবেছিলে? কিছু না তো। ও আচ্ছা, তাহলে পিছাচ্ছিলে কেন? আপনি আগাচ্ছিলেন তাই। তাহলে? এমন সময় কেউ নক করে। নিশান নিশি থেকে সরে গিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে। এরপর তাদের মাঝে আর বেশি কোনো কথা হয় না। রাতে নিশি বেলকনিতে দাঁড়িয়ে আছে। রাতের আকাশ দেখছে আর আজকের কথা ভাবছে। আজকের কথা ভাবতেই তার শরীর শিউরে ওঠে। অজান্তেই কেমন এক ভালো লাগা কাজ করতে থাকে। লজ্জা পেয়ে যায় নিশি। হঠাৎই বাতাস এসে নিশির চুলগুলো এলোমেলো করে দেয়। খুব ভালো লাগছে তার এই ঠান্ডা বাতাস। এদিকে নিশান বসে ব্যালকনিতে বিন ব্যাগে বসে আছে। আজকের সারাদিনের কথা ভাবতেই ভালো লাগছে তার। এতদিন পর তার জান পাখিকে ছুঁয়েছে সে। নিশান বুকের বাম পাশে হাত দিয়ে চোখ বুঝতেই নিশির হাসি মাখা মুখটা ভেসে ওঠে। এই হাসি তার মুখেও হাসির রেখা টেনে আনে। পাশে থাকা গিটারটা নিয়ে বাজাতে থাকে। নিশান গান গাইতে শুরু করে। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। আমার এই মন তোমার মনের পাড়ায় বোকাশোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। নিশি এমন এক আবহাওয়া গান শুনতে ইচ্ছে করে, তাই সে ফোনের স্পিকার অন করে গান বাজাতে থাকে। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। বায়বীর প্রেম আকাশ পাতাল সমতল, বাস্তবতায় খাবি খায় শুধু, হারায় না তার মনোবল। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রয়াস, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। দুজনেই দুদিকে, একজন এক গান শুনছে আরেকজন গাইছে, কিন্তু দুজনেরই মনের অনুভূতি এক, যা কেউ বুঝতে পারছে না। কেন যে তোমার সাথে মনের এত টান, কথা হয় নাই দেখেছি শুধু, তবুও কিসের অভিমান। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। পরের দিন সকালে ফোনে, আরিফা, আমার পক্ষে সম্ভব না। আমি কিছু শুনছি না, তুই আসবি। এটা কি করে সম্ভব তুই বল? আর আমার অফিসও তো আছে। নিশি, একটাই তো দিন, তুই আসবি না? আরিফা, একটু বোঝার চেষ্টা কর। না, আমি কিছুই জানতে চাই না, আর না কিছু শুনতে। তুই এবার নবীন বরণে আসবি, ব্যাস। তুই তো জানিস আমি মাঝখানে কতদিন অফিসে যাইনি, আর কালকেই অফিসে জয়েন করেছি। এখন স্যার কিভাবে আমাকে ছুটি দেবে বলতো? নিশি, শোন না ইয়ার। নিশি, তুই আসবি কি না? জিসন, তুই আসবি কি না? জিসন তুই একটু বোঝ। নিশি, তুই হ্যাঁ বা না বল। হ্যাঁ বা না? হ্যাঁ। তার মানে তুই আসবি? না আসলে ছাড়বি না আমায় তোরা। আমি জানতাম তুই আসবি। লাভ ইউ দোস্ত। তুই না আসলে মজাটাই নষ্ট হতো। 2 দিন পর নবীন বরণ, ঠিক আছে? আমি পরশুদিন সকালে তোকে নিতে আসবো। রাখছি, আমি লেট হচ্ছে আমার। আচ্ছা।
নিশি ফোন রেখে দেয়। আর দুদিন পর নবীন বরণ, কিন্তু স্যার তো তাকে ছুটি দিতে চাইবে না। সে যাবে কি করে? যাই হোক, আজকে যেভাবেই হোক ছুটি নিতেই হবে। এখন থেকেই প্ল্যান মতো কাজ করতে হবে। এদিকে ভার্সিটিতে তা জিসান জিজু, আমাদের ট্রিট কোথায়? কিসের ট্রিট? হ্যাঁ এ মা, কি বলছিস? কিসের ট্রিট মানে? তোদের কথা আমি বুঝতে পারছি না। এটাই যে তুমি নবীনবরণের দিনে নিশিকে প্রপোজ করেছো, আর আমরা সবাই জানি নিশি তোমাকে অ্যাকসেপ্টও করবে, তাই ট্রিটটা আগে দিলেই ভালো হয়। তুই কিভাবে জানলি ও অ্যাকসেপ্ট করবে? আর এটা সবাই জানে। কি আরিফা? হ্যাঁ, আমরা সবাই জানি। এখন শুধু প্রপোজটা বাকি। আর ট্রিট কিন্তু আমার আজকেই চাই, বুঝলি? আরিফা এই কথা বলে ঘুরতেই কারো বুকের সাথে ধাক্কা খায়। আরিফা চোখ তুলে উপরে তাকায়। সে আরিফার থেকে অনেকটা লম্বা, ফর্সা গায়ের রং, সিল্কি চুলগুলো কপালে ঠেকছে। সূর্যের আলো তার এই সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। আরিফা তাকে দেখেই কয়েক পা পিছিয়ে যায়। এর মধ্যেই ঈশা এসে তার হাতটা ধরে বলে, আরে বেবি, তুমি এখানে কি করছো? জানো আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি। আরিফা ঈশার কথা শুনে তার দিকে তাকায়। সেও তার দিকেই তাকিয়ে আছে। ঈশার কথায় আরিফার বুকটা মোচড় দিয়ে ওঠে। সে আর কেউ না, আরিয়ান ছিল, যাকে আরিফা ভালোবাসতো, এখনো বাসে। কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে আজ তারা আলাদা। আরিয়ান আগে এখানেই পড়তো, কিন্তু এখন সে এই ভার্সিটির নতুন গণিত টিচার। আজ থেকেই ক্লাস করাবে। আর ঈশা জিসানের সাথে এক ইয়ারেই পড়ে। চলো। আরিফা যেন অনেকটা অবাক হয়। সে এমনটা আশা করেনি আরিয়ানের কাছ থেকে। আরিয়ান চোখ ঘুরিয়ে ঈশার হাত ধরে চলে যায় সেখান থেকে। সে আসলে আরিফাকে জ্বালানোর জন্যই এখানে পড়াতে এসেছে, আর আরিফাকে দেখিয়ে দেখিয়ে ঈশাকে নিয়ে ঘুরে বেড়ায়। আরিয়ান চলে যায় ঈশার ধারে। আরিফা তাকিয়ে থাকে তাদের চলে যাওয়ার পানে। এমন সময় মেহেদি আরিফার ঘাড়ে হাত রাখে। আরিফা এবার হুঁশ ফিরে আসে। কি ভাবছিস? কিছু না। আরিয়ানের কথা? ওনার কথা ভাবতে যাব কেন? যাই হোক, আরিয়ান এমনিতেই তোকে কষ্ট দিতে এখানে এসেছে, আর এখন সেটা আরো ভালো করে পারবে। মানে? তোমাদের নতুন গণিত টিচার সে। ইস, কি ইন্টারেস্টিং ব্যাপার, এক্স যখন গণিতের টিচার। জিসানের বাচ্চা, মজা করছিস তুই আমার সাথে? আরে তুই তো আমার একমাত্র শালি, তোর সাথে মজা করব না তো কার সাথে করব বল? তো এবার নিজের পকেট খালি কর আর শালিকে শপিংয়ে নিয়ে চল। কি? লও ঠেলা। আমরা বাদ নাকি? সেটা তোমার বন্ধুকে জিজ্ঞেস কর। তুই আজকে আমার পকেট খালি করার মতলবে আছিস না? নিশান গাড়ি ড্রাইভ করছে, এমন সময় একটা কল আসলো। নিশান কলটা রিসিভ করে কানে ব্লুটুথ দিল। ওপাশ থেকে বলে উঠল, একটা খবর আছে। কি? জিসান নিশিকে প্রপোজ করবে নবীনবরণের দিন। ও, তুইও বলছিস? টেনশন হচ্ছে না তোর যদি নিশি হ্যাঁ বলে? নবীনবরণ কবে? পরশু। তার মানে আজকের আর কালকের দিন আছে আমার কাছে, কি করবি তুই? যা 2 বছর আগে করতে পারিনি। তুই পারবি? জানি না, কিন্তু পারতেই হবে। আমি আর হারাতে পারবো না জান পাখিকে। ইয়ার জানি আমি। 2 দিন আছে তোর কাছে। 2 দিন? জানি না কি করব, কিন্তু হারাতে পারবো না ওকে। অনেক ভালোবাসি জান পাখিকে আমি। পারবো না ওকে ছাড়া থাকতে। ও থাকতে না চাইলে জোর করে রাখবো, কিন্তু আমার সাথে ওকে থাকতে হবে। কোথায় যেতে দেব না ওকে। নিজের কাছে আগলে রাখবো সারা জীবন। হেল্প লাগলে বলিস। রাখছি আমি। নিশান এসব ভাবতে ভাবতে অফিসে ঢোকে। নিশি চলে এসেছে অফিসে। নিশি নিশানকে দেখে গুড মর্নিং স্যার বলে, কিন্তু নিশান নিশির দিকে তাকায়ও না। সে সোজা নিজের কেবিনে ঢোকে। নিশি মনে মনে ভাবে স্যার হয়তো আজ অনেক রেগে আছে। কিছুক্ষণ পরে নিশির ডাক আসে নিশানের কেবিন থেকে। নিশি নিশানের কেবিনে নক করে। স্যার আসবো? আসুন মিস নিশি। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই যে টেবিলে দেখছো ফাইলগুলো, এগুলো জলদি চেক করে নিয়ে আসো। আর স্যার, শালা চল স্যার, এতগুলো ফাইল দিয়ে আবার আর করছিস? কালকে আমাদের মিটিংয়ের প্রেজেন্টেশন তুমি করবে। কি আমি? হ্যাঁ, কেন? না না স্যার, এমনি। আগে এই কাজটা শেষ করুন, তারপর আমি।
প্রেজেন্টেশনটা দেখিয়ে দেব কিভাবে করতে হবে। স্যার, আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল বিড়বিড় করে বললাম। কিছু বললে? না। জান পাখি, তুমি শুধু আমারই। যা, ছুটি নেবার কথা তো বলতেই ভুলে গেলাম। আর আমার মনে হয় না উনি ছুটি দেবেন, যেভাবে রেগে আছে আজকে। আসতে না আসতেই কাজ। উফ আল্লাহ, উঠাইয়া নাও আমাকে, আর ভাল লাগে না। কি রে, কার সাথে কথা বলিস? নিজের সাথেই বলছি, আর কার কার সাথে বলবো? শুনেছি মানুষ প্রেমে পড়লে নাকি একা একা কথা বলে। তা আপনার কি মনে হয়? কি? তুই মেবি স্যারের প্রেমে পড়েছিস। কি? আরে আস্তে, স্যার এসে পড়বে আর পরে বকবে আমাদের। তুই এটা ভাবলি কি করে? ভাবার কি আছে, সবাই দেখেছে। কি দেখছে শুনি? এই যে স্যার তোর কেয়ার করছে। কেয়ার করাটা আর ভালোবাসা এক না, বুঝলি? তাহলে তোর কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা এটা বলে বোঝানো যায় না, অনুভব করতে হয়। যেমন? মনে কর কোনো এক সন্ধ্যায় নদীর তীরে হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, যে আমার খোলা চুলগুলো এলোমেলো করে দেবে। আমি তার হাতের উপর হাত রেখে দাঁড়িয়ে তার চোখের ভাষা বুঝতে থাকবো, আর সেও আমার চোখের দিকে তাকিয়ে থাকবে। সন্ধ্যার আকাশ লাল বর্ণ ধারণ করবে, কিন্তু তাও তাকে দেখা আমার শেষ হবে না। আমি তাকে দেখতেই থাকবো। তাকে দেখা তখন যেন আমার কাছে একটা নেশার মতো লাগবে। দুজনে দু চোখ ভরে একে অপরকে দেখবো, আর এভাবেই সারা জীবন দেখতে থাকবো। শুধু দেখবি? দেখতেই থাকবো। তাকে দেখার মাঝে আমার হাজারটা বছর পেরিয়ে যাবে। এত দেখতে বিরক্ত লাগবে না? বিরক্ত কেন লাগবে? যাকে ভালোবাসি তাকে দেখতে বিরক্তিকরের কি আছে? এটাতেও একটা ভালো লাগা আছে, আছে ভালোবাসা। বাংলা সিনেমার ডায়লগ। আমারও এমনটাই লাগলো। আরে বাঙালিরা তো বাংলায় ভাববে না। এতক্ষণ পরে একটা সত্যি কথা বললি। আচ্ছা, আমার কাজ আছে, পরে কথা বলবো, না হলে স্যার আমার 12টা বাজাবে। আচ্ছা তুই কাজ কর, আমি আসছি। কিছুক্ষণ পর নিশি ফাইলগুলো চেক করে নিশানের কেবিনে গেল। স্যার, এগুলো শেষ। ল্যাপটপটা নিয়ে এসো। জি স্যার, কিন্তু কেন? কালকের প্রেজেন্টেশনের জন্য। ও আচ্ছা স্যার। ওখানে বসো। নিশি গিয়ে পাশের টেবিলে বসে। নিশান এসে নিশিকে কাজ বোঝাচ্ছে। নিশান নিশির পাশের চেয়ারে বসে ঝুঁকে নিশিকে কাজ বোঝাচ্ছে, আর নিশিও মাথা নেড়ে নেড়ে হ্যাঁ বলছে। নিশান মাঝে মাঝে নিশিকে আর চোখে দেখছে। কেন জানি ভালো লাগে তার এভাবে নিশিকে দেখতে, কিন্তু নিশির মনোযোগ সব ল্যাপটপের স্ক্রিনে। নিশান নিশিকে বসিয়ে দিয়ে আবার নিজের জায়গায় গিয়ে বসে, আর নিশিকে বলে এখানে বসেই কাজ করতে। নিশি বসে কাজ করছে, আর নিশান কাজের ফাঁকে ফাঁকে তাকে দেখছে। কাজের ফাঁকে বললে ভুল হবে, কাজ না করেই নিশিকে দেখছে। নিশি আনমনে কাজ করছে। বাতাস এসে ওর চুলগুলো বারবার এলোমেলো করে দিচ্ছে। নিশানের মন চাচ্ছে নিজে গিয়েই চুলগুলো ঠিক করে দিয়ে আসতে। চুলগুলো এতবার জ্বালাচ্ছে দেখে নিশি কলম দিয়ে চুলগুলো খোপা বেঁধে নেয়। নিশানের এটা মোটেও ভালো লাগে না। সে চুপচাপ বসে আছে। বিরক্ত লাগছে তার নিশির এমন চুল বাঁধায়। আচ্ছা, নিশি কি বুঝতে পারে না তার এই চুলের প্রেমেই পড়েছে নিশান? তার জান পাখির চুলের ঘ্রাণে পাগল হয়েছে সে। নিশি ভাবছে কি করে ছুটি নিবে। এর মাঝেই নিশান নিশিকে তার কাছে আসতে বলে। জি স্যার। কতটুকু কাজ করেছো দেখিয়ে যাও, যদি ভুল করে ফেলো তাহলে। ইস, কত ভয়। যদি ভুল করে ফেলি তাহলে কাজ করতে দিলি কেন আমাকে, উগানটা একটা? নিশি উঠে গিয়ে নিশানকে কতটুকু কাজ করলো তা দেখাচ্ছে। এর মাঝেই নিশান হুট করে নিশির চুল থেকে কলমটা খুলে নেয়। নিশি নিশানের উপর ঝুঁকে থাকায় চুলগুলো সব নিশানের মুখের উপর পড়ে। নিশির চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত নিশান। নিশি তো অবাক চোখে তাকিয়ে আছে। এটা কি হলো? কোনটা? আপনি এমনটা কেন করলেন? কি করলাম? আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করছেন। তুমি ঠিকমতো প্রশ্ন করছো না, তাই সোজাসুজি বলো কি হয়েছে। আবার জিজ্ঞেস করছেন কি হয়েছে? আপনি কলমটা কেন খুলে নিলেন? কলমটা কোথায় ছিল? আমার চুল। কলম কি চুলে রাখার জিনিস? আমার চুলগুলো খুব জ্বালাচ্ছিল তাই। যার যা কাজ সে তো তাই করবে, তাই না? মানে? যেমন ধরো এই কলম, এটার কাজ লেখালেখি করা, তাই এটা আমার হাতে, যেটা দিয়ে আমি লেখালেখি করব। আর সেরকমভাবেই তোমার চুলের কাজ তোমাকে জানানো
তাই সেও জ্বালাবে। উফ, এত কথা পেঁচান কেন? সব কিছুই আমার মাথার উপর দিয়ে গেল। বললেই হয় আপনার কলম, তাই আমাকে দেবেন না। এতে এত কথা বলার কি আছে? বাহ, তুমি বুদ্ধিমান তো। হুম, কিছু বলছেন? আচ্ছা না, তোমাকে কি বলবো, যাও কাজ করো। আচ্ছা করছি। বলেই ল্যাপটপ রেখে কেবিন থেকে বের হতে যায়। তখন নিশান বলে, কোথায় যাচ্ছ? তোমাকে কাজ এখানে করতে হবে। হ্যাঁ জানি। কিছুক্ষণ পর নিশি আসে। নিশান নিশির দিকে তাকিয়ে দেখে সে একটা চুল বাঁধার তুলি দিয়ে কোনো মতে চুলগুলো খোপা করে এসেছে। নিশান নিশির দিকে তাকিয়ে আছে। নিশি নিশানের দিকে তাকিয়ে বলে, চুল বাঁধা, তাই এটা দিয়ে চুল বেঁধেছি। কোনো কথা আছে আর? নিশানের উত্তর পেয়ে নিশি আবার কাজ করতে বসে। নিশানের কেন জানি রাগ হচ্ছে এখন নিশির চুল বাঁধা দেখে। তার মোটেও ভালো লাগে না তার জান পাখির চুল এরকম বাঁধা থাকলে। নিশান কিছু একটা ভেবে বাঁকা হাসি দেয়। লাঞ্চ টাইমে নিশি এখনো কাজ করছে। নিশান ওকে যেতে বলেনি, তাই সে যাচ্ছে না। কিছুক্ষণ বাদে নিশান উঠে এসে নিশির কাছে এসে বসে। মিস নিশি, জি স্যার। আমার সাথে আসো। কোথায় স্যার? আবার প্রশ্ন করছো? সরি স্যার। নিশি উঠে নিশানের পিছু পিছু যেতে থাকে। নিশান ওকে নিয়ে অফিসের পাশে একটা রেস্টুরেন্টে যায়। স্যার আমরা এখানে কেন? মানুষ রেস্টুরেন্টে কেন আসে? খেতে? তাহলে কেন জিজ্ঞেস করছো? না স্যার, মানে আমাদের অফিসেই তো ক্যান্টিন ছিল তাই। শেষ কথা বলা? না, এখন আবার কি? আপনি ক্যান্টিন ছেড়ে এখানে এসে খাবেন, তার মানে নিশ্চয়ই ক্যান্টিনের খাবার ভালো না। আর আমি সেই খাবার খেয়েছি। ইস, তুমি এত ফালতু বকবক কোথায় পাও বলো তো? আমি ফালতু বকবক মোটেও করি না। আচ্ছা শোনো, এখানকার চিকেনটা আমার খুব ভালো লাগে, তাই হয়েছে এবার শান্তি। তা আমাকে কেন আনলেন? তোমাকেও চিকেনের সাথে খাবো তাই। কি স্যার, আপনি কি রাক্ষস নাকি যে আমাকে খাবেন? গাধার মতো প্রশ্ন করলে উত্তরটা এমনই পাবে। তোমাকে সাথে করে এনেছি, নিশ্চয়ই আমার সাথে তুমিও খাবে তাই। আমি মোটেও গাধা নই। কি বললেন আপনার সাথে খাবো? হ্যাঁ, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথাই বলবে না বসবে? আমি বসবো না আপনার সাথে। কেন? মনে নেই আপনি গতবার কি করেছেন আমার সাথে? কি করেছি? আমি বসবো না। আচ্ছা, আজ এমন কিছু হবে না, বসো। সত্যি তো? হ্যাঁ বসো তুমি। নিশি ভয়ে ভয়ে নিশানের বিপরীতে বসে পড়ে। নিশান মুচকি হেসে নিশির বিপরীতে ওর সামনাসামনি বসে পড়ে। নিশি খুব ভয়ে ভয়ে খাবার খাচ্ছে, যেন সেদিনের মতো আজ কিছু না হয়। নিশান এটা দেখে বেশ মজা পাচ্ছে। সেও মুচকি মুচকি হাসছে আর খাচ্ছে। খাবার শেষে নিশান কয়েকটা সেন্টার ফ্রুট কিনে আর একসাথে 3-4টা মুখে দেয়। নিশি অবাক হয় একসাথে এতগুলো মুখে দেওয়ায়। নিশান মুচকি মুচকি হাসছে আর সেন্টার ফ্রুট চাবাচ্ছে। নিশান নিশির পিছু পিছু হাঁটছে। নিশির কেমন জানি মনে হচ্ছে নিশানের এমন হাবভাব দেখে। সে বোঝার চেষ্টা করছে নিশান কি করতে চাচ্ছে। হঠাৎ নিশান নিশির মাথায় টোকা দিয়ে নিশির সামনে এসে দাঁড়িয়ে দাঁত বের করে হাসি দেয়। নিশি অনেকটা অবাক হয়। হঠাৎ সে খেয়াল করে নিশানের মুখে সেন্টার ফ্রুট নেই। তার মানে কি এটা নিশির চুলে লাগিয়েছে? নিশি তাড়াতাড়ি করে চুল খুলে চেক করতে থাকে। নিশান তখন জোরে হেসে দেয়। নিশি বুঝতে পারে নিশান ওকে বোকা বানিয়েছে। সে রাগে ফুলতে ফুলতে কেবিনে চলে যায়। নিশান হাসতে হাসতে বলতে থাকে, জান পাখি, দেখি তুমি কিভাবে চুল বেঁধে রাখো। কেবিনে গিয়ে নিশি আর কিছু বলে না, চুপচাপ বসে কাজ করে আর চুলও খোপা বাঁধে না। নিশানও এসে বসে পড়ে। প্রায় অনেকক্ষণ পর কাজ শেষ হলে নিশি এসে নিশানকে দেখায়। ঠিক কালে এভাবে তুমি মিটিংয়ে সবার সামনে এটা প্রেজেন্ট করবে, ঠিক আছে? স্যার একটা কথা ছিল। হুম। পরশু আমার ছুটির দরকার ছিল। নিশির কথা শুনে নিশানের বুকের বাপাসটা যেন খুব ব্যথা করে। বারবার মনে হচ্ছে তার জান পাখিকে হারিয়ে ফেলবে সে। স্যার হুম আমার ছুটি। ঠিক আছে। ধন্যবাদ স্যার। ব্যাপার কি আজ এত সহজে মেনে গেল যে? জিজ্ঞেসও করলো না কারণটা কি? কালকে একটু আগে আসতে হবে তোমাকে, এই ধরো 7টায়। এত সকালে? কারণ মিটিংটা শহরের বাইরে হবে তাই। ও আচ্ছা, এত সকালে কে আমাকে ওঠাবে? আম্মু? নিশির অফিস টাইম শেষ হওয়ায় সে চলে যায়। নিশান টেনশনে ব্যস্ত হয়ে পড়ে। কি করবে সে? তার ভালোবাসা কি হার মেনে যাবে? কি হবে তাহলে? হারিয়ে ফেলবে নিশিকে সে? আচ্ছা, জান পাখি কি সত্যি ভালোবাসে জিসানকে? কিন্তু আমি ওর চোখে জিসানের জন্য কোনো ভালোবাসা দেখতে পাইনি কেন? নাকি এটা শুধু ওর আবেগ?
জানি না আমি, কিন্তু আমার ওকেই চাই। বাঁচতে পারবো না ওকে ছাড়া। আমার অক্সিজেন, জান পাখি। তাকে ছাড়া কি করে থাকবো আমি? পরের দিন নিশি সকালে ঠিক সময়ে চলে আসে অফিসে। নিশান গাড়ির সামনে দাঁড়িয়ে দেখে দূর থেকে নিশি আসে। নিশি আজ রিকশায় করে আসে। কালো রঙের একটা জর্জেটের শাড়ি পরা সে, দুহাতে কালো রেশমি চুড়ি, চোখে ঘন কালো কাজল, কানে কালো রঙের স্টোন বসানো কানের দুল, মাথার চুলগুলোর মাঝে সিঁথি করে ছেড়ে দিয়েছে, ঠোঁটে কিছু দেয়নি আজ, তাও দেখতে বেশ লাগছে নিশিকে। নিশি সামনে এসে চুটকি বাজাতেই হুঁশ ফিরল নিশানের। এতক্ষণ তার জান পাখিকে দেখতেই বিবর ছিল সে। স্যার যাবেন না? গাড়িতে বসো। নিশি আর কথা না বাড়িয়ে গাড়িতে বসে পড়ল। নিশানও গাড়িতে উঠল। প্রতিবারের মতো গাড়িতে সিট বেল্ট বেঁধে দেয় নিশির। গাড়ি স্টার্ট দিয়ে যেতে থাকে নিজ গন্তব্যে। নিশান আয়নায় উকি মেরে বারবার নিশিকে দেখছে, কিন্তু নিশির সেদিকে মন নেই। সে তার মতো বসে বাইরের পরিবেশ উপভোগ করছে। সকাল সকাল বাইরে এরকম ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগে। সকালে ঠান্ডা থাকলেও একটু পরই তা গরম, মানে ব্যস্ত হয়ে পড়বে। যাই হোক, এরকম একটা পরিবেশে প্রিয় মানুষটার সাথে সময় কাটানোর মজাটাই আলাদা। বাইরে সতেজ ঠান্ডা বাতাস, পাখির গান শোনা যাচ্ছে। অন্যদিন হলে তো গাড়ির হর্ন ছাড়া কিছুই শোনা যেত না। হঠাৎই নিশির চোখে ঘুম নেমে আসে। সে ঘুমিয়ে পড়ে। নিশান আলতো করে তার ঘাড়ে নিশির মাথা রেখে দেয়। নিশি ঘুমাতে থাকে। সকাল 9টা। নিশান হঠাৎ করেই একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়। নিশি ঘুম থেকে উঠে যায়। ভালোই একটা ঘুম দিল সে। সে তাকিয়ে দেখে নিশানের ঘাড়ে তার মাথা। তাড়াতাড়ি সরে যায় সে। সরি স্যার। ঠিক আছে, ঘুমিয়েছিলে তাই? আচ্ছা স্যার, এসে পড়েছি আমরা। ঘুম ভাঙলো তোমার? হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি আমরা এসে পড়লাম কি করে? ঘুমের ভেতর হাঁটতে হাঁটতে, ধুরি ড্রাইভ করতে করতে, আরে সকালে নাস্তা করতে। আমাদের যেতে আরও সময় লাগবে। এখান থেকে কিছু খেয়ে নিই, দেন আবার রওনা হব। ও আচ্ছা, কিন্তু স্যার আমাদের যদি যেতেই এতক্ষণ লাগে তাহলে আসতে তো আরও সময় লাগবে। ভেবো না, তোমাকে বাসায় দিয়ে আসবো। এত ভাবার কিছু নেই। তোমাকে নিয়ে পালিয়ে যাব না আমি। আমি সেটা বলিনি। চলো এখন। রেস্টুরেন্টে গিয়ে দুইজনে খাবার খেয়ে আবার রওনা দেয়। নিশির এভাবে বসে থাকতে বিরক্ত লাগছে। এতক্ষণ তো ঘুমালো, আবার ঘুমাবে না। থাক, এর চেয়ে ফোন ঘাটাঘাটি করা যাক। ফোনে বেশি কিছু নেই, শুধু কয়েকটা গেম আছে। নিশি বসে বসে ক্যান্ডি ক্রাশ খেলতে লাগলো। ভালোই লাগে গেমটা খেলতে। এর মধ্যে নিশান গান বাজাতে থাকে। সকাল 12টায় নিশান আর নিশি চলে এসেছে নিজের গন্তব্যে। অনেকটা জার্নি করে আসে তারা। মিটিংটা একটা রেস্টুরেন্টে ছিল, কিন্তু রেস্টুরেন্টে খুব সুন্দর করে সাজানো ছিল। মনে হচ্ছিল একটা ফুলের বাগানে এসেছে তারা। পুরো রেস্টুরেন্ট জুড়ে শুধু ফুল আর ফল। গোলাপ ফুলের সংখ্যা বেশি। এরকম একটা জায়গায় এসে দুজনেই মুগ্ধ হয়। নিশি আর নিশান গিয়ে মিটিং শুরু করে। নিশি খুব সুন্দর করেই প্রেজেন্টেশন করে। নিশান খুব খুশি হয়। সে এরকম কিছু একটাই আশা করেছে নিশির থেকে। মিটিং প্রায় অনেকক্ষণ চলে। নিশি আর নিশান মিটিং শেষ করে লাঞ্চ করে বের হয়। নিশির গন্তব্য এখন বাসা, কিন্তু নিশানের গন্তব্য অন্য কিছু। বিকাল 4টা। নিশান ড্রাইভ করছে, হঠাৎ নিশি চেঁচিয়ে উঠল। স্যার স্যার, কি হয়েছে? ফুচকা খাবো। তাই বলে এইভাবে চেনানোর কি আছে? হাসতে বললেই তো হয়। চলুন না। না আচ্ছা, পাশে একটা রেস্টুরেন্ট আছে, চলো ওখানে। না না, কেন খাবে না? ইনা বললে খাবে। আমি ওখানেরটা খাবো। ওদিক তাকাই না, ওগুলো ভালো না। তোমাকে আমি অন্য কোথাও নিয়ে যাচ্ছি। না, এগুলোই ভালো, আমি খাবো। এগুলো খুব ইয়াম্মি ইয়াম্মি। নিশি না। আপনি থাকুন, আমি গেলাম। নিশি শোনো। নিশান কিছু বলার আগেই নিশি চলে যায়। নিশি রাস্তার এপার থেকে ওপারে যাবে, কিন্তু কি করে? এভাবে রাস্তা পার হতে তার খুব ভয় করে, কিন্তু ফুচকা সে খাবেই। এভাবে দাঁড়িয়ে থাকলে ওই রামছাগল কখন জানি আবার ছো মেরে নিয়ে যায় আমাকে। তার চেয়ে ভালো আমি আগেই ওই পারে চলে যাই, এটাই ভাবে নিশি। আর তারপর নিশি ওপারে যাওয়ার জন্য পা বাড়ায়। অর্ধেক পথ খুব ভালো করে আসলেও এখন সে পথের মাঝখানে। ভয়ে তার কলিজা শুকিয়ে যাচ্ছে। যাবার জন্য আবার হাঁটা শুরু করলেই পাশে তাকিয়ে দেখে একটা গাড়ি আসছে। নিশি ভয়ে সেখানে চোখ বন্ধ করে আর হাত মুঠ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎই তার মনে হলো সে কারো বুকে। নিশি চোখ খুলে উপরে তাকাতেই নিশানের খোঁচা খোঁচা দাড়ি দেখতে পায়। আমি কি ছোট তার থেকে? সে কত লম্বা আমার থেকে, আমি এখনো তার বুকের মধ্যে পড়ি। হে মা, এ রামছাগল স্যার এত লম্বু কেন?
নিশি খেয়াল করলো নিশান ওকে এক হাত দিয়ে খুব জোরে চেপে ধরে আছে, কিন্তু নিশান রাগে তাকিয়ে আছে, কিন্তু তার দিকে না, নিশির পিছনে। নিশির এবার বোধ হলো আসলে ব্যাপারটা কি হচ্ছে। এতক্ষণে তার তো গাড়ির নিচে থাকার কথা, সে নিশানের বুকে কি করছে। নিশি পিছনে তাকিয়ে দেখলো ওই গাড়িটা থেমে গেছে, নিশান তার দিকেই তাকিয়ে আছে। নিশানকে দেখে মনে হচ্ছে সে মারাত্মক রেগে আছে, কিন্তু সেই গাড়ির কাছে অনেক লোকজন, তাদের সবার পরনে এক ধরনের পোশাক, দেখে মনে হচ্ছে কারো গার্ড। তারা বেধরে সেই গাড়ির ড্রাইভারকে মারা শুরু করলো। নিশি এইসব দেখে ভয়ে নিশানের শার্ট আঁকড়ে ধরল। নিশান এবার নিশির দিকে তাকালো। নিশি প্রচুর ভয় পেয়ে আছে। নিশান ওই লোকগুলোকে উদ্দেশ্য করে বলল, দ্যাটস এনাফ, হসপিটালে নিয়ে যাও ওকে। নিশি নিশানের কথা শুনে বিড়বিড় করে বলতে লাগলো, আরে যদি হসপিটালে নিয়ে যাবে তা এত মারার দরকার কি ছিল? শুধু শুধু লোকটাকে কত মার খাওয়ালো। নিশান নিশির দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার জন্যই খেয়েছে। নিশানের কথা শুনে নিশি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সেই নিশির কথা কিভাবে শুনলো আর তার জন্যই তাকে মারল কেন? নিশি আর না ভেবে জিজ্ঞেস করে, আমার জন্য তাকে মারলেন কেন? সেটা যদি তুমি বুঝতে তাহলে তো কোনো কথাই ছিল না। আমার জান পাখির ক্ষতি করতে চেয়েছে আর ওকে আমি ছেড়ে দেবো এমনটা কি করে হতে পারে? আর একটু দেরি হলেই সব শেষ হয়ে যেত। যদি না তখন আমি আমার জান পাখিকে গাড়ির সামনে থেকে সরিয়ে আনতাম। মানে? কিছু না। নিশান জোরে ফুচকাওয়ালাকে ডাক দিয়ে বলেন 15 প্লেট ফুচকা এখনই দিতে। নিশির প্রায় বেহুশ হওয়ার মতো অবস্থা। 15 প্লেট ফুচকা? কে খাবে এতগুলো? এত ফুচকা কে খাবে? কেন, তুমি খাবে? অনেক খাওয়া শক্ত তোমার। যার জন্য শহীদ হতে গিয়েছিলে তা খাবে না কেন? আমি কি এত ফুচকা খাবো বলেছিলাম? খেতে হবে। খাওয়া ছাড়া এখান থেকে উঠলে তোমার খবর আছে। মাইন্ড ইট। নিশানের রাগ এখনো কমেনি। রাগে শরীর জ্বলছে, আর ভাবতেই পারছে সে যদি আরেকটু দেরি করে আসতো তাহলে কি হতো। নিশির দিকে রাগে চোখে তাকিয়ে আছে, যেন এখনই গিলে খাবে ওকে। নিশি নিশানের চোখ রাঙানো দেখে গুটিসুটি মেরে সেখানেই বসে আছে। আজ জন্মের মতো শিক্ষা হয়েছে, আর জীবনেও ফুচকা খেতে চাইবে না সে। একে একে 15 প্লেট ফুচকা নিশির সামনে। বেচারার ভাবতেই কষ্ট হচ্ছে যে ফুচকা খাওয়ার জন্য এতক্ষণ ধরে পাগল হয়েছে, এখন সেই ফুচকাই তার শত্রু হয়ে গেছে। বিড়বিড় করা বন্ধ হলে এবার খাওয়া শুরু করো। এ মা, শুনলো কিভাবে? সেটা তোমার ভাবা লাগবে না, খাওয়া শুরু করো জলদি। স্যার বলছিলাম কি, আমি খেতে বলেছি। নিশি আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করলো, কিন্তু কথা হলো নিশি একদমই ঝাল খেতে পারে না, তার মধ্যে ফুচকাগুলোও ঝাল ছিল। নিশানের ধমকের কারণে সেটা বলতেও ভুলে গেছে বেচারি। তাও কোনো মতে 1 প্লেট খেলো, একটু একটু খাচ্ছে আর নিশানের দিকে তাকাচ্ছে। নিশান রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। নিশির অবস্থা খারাপ হতে থাকে। দেখতে দেখতে 2 প্লেট খাওয়ার পরই সে দাঁড়িয়ে লাফালাফি করতে থাকে, ঝাল ঝাল বলে। নিশান ওর লাফানোর দিকে তাকিয়ে থাকে। নিশির চোখ মুখ সব লাল হয়ে গেছে, সে লাফিয়ে যাচ্ছে। নিশান তাড়াতাড়ি করে নিশির কাছে যায়, তাকে পানি খাওয়ায়, কিন্তু কোনো লাভই হয় না। নিশান ফুচকা আঙ্কেলকে ডেকে বলে একটা আইসক্রিম নিয়ে আসতে। নিশি এখনও লাফালাফি করতে থাকে। নিশান নিশির 2 বাহু চেপে তার দিকে ঘুরায়, তারপর নিশির চোখের দিকে তাকায়। নিশির চোখ দিয়ে পানি পড়তে থাকে। নিশান নিশির চোখ দুটোকে আলতো করে চুমু দেয়। নিশি কেঁপে ওঠে, তারপর নিশির ঠোঁট উঁচু করে সেখানে ফু দিতে থাকে। নিশি তাকিয়ে দেখতে থাকে। কি ভেবেছিল সবাই খিস দেবে? না, তা এত তাড়াতাড়ি হবে না। নিশি নিশানের এমনভাবে তাকানোতে ঝালের কথা প্রায় ভুলেই যায়। নিশি নিশানের দিকে তাকিয়ে থাকে। নিশান বলে ওঠে, ঝাল কমেছে, বসো এখানে। এর মধ্যে ফুচকাওয়ালা আইসক্রিম নিয়ে আসে। নিশান নিশির সামনে হাঁটু গেড়ে বসে নিশিকে আইসক্রিম খাওয়াতে থাকে। নিশি চুপচাপ খেতে থাকে। এখন কিছুটা হলেও ঝাল কমেছে তার। নিশি এতক্ষণ শুধু নিশানের দিকেই তাকিয়েছিল। নিশানের চোখে নিশি কিছু একটা অনুভব করেছে, কিন্তু সেটা কি তা সে নিজেও জানে না। নিশান খুব যত্ন করে নিশিকে আইসক্রিম খাওয়াচ্ছে। নিশান খেয়াল করলো নিশির কপালে ঘেমে গেছে, সাথে নিশিও ঘামছে। নিশান উঠে নিশির হাত ধরে বলে, চলো। আর খাবো না। না, আর খেতে হবে না আপনার, চলুন এবার। নিশানের কথায় নিশি বুঝতে পারলো নিশান খুব রেগে আছে, তাই সে আর কথা বাড়ালো না। নিশান ফুচকা আঙ্কেলকে টাকা দিয়ে নিশির হাত ধরে তাকে গাড়ির কাছে নিয়ে গেল। তারপর নিশিকে গাড়িতে বসিয়ে নিজে কোথাও গেল। 2 মিনিট পর আবার এসে নিশির গাড়ির দরজা খুলে নিশির কোলে কতগুলো আইসক্রিম আর ডেইরি মিল্ক চকলেট রাখলো। নিশি এত কিছু দেখে দাঁত বের করে হেসে বলল, এইসব আমার
না, গাড়ির পিছনে একটা বাচ্চা আছে তার জন্য। আইসক্রিমের প্যাকেট খুলতে খুলতে। তারপর নিশানও গাড়িতে উঠে বসলো। আর সেই বাচ্চাটা আমি। নিশান জবাবে একটা মুচকি হাসলো, তারপর আবার গাড়ি স্টার্ট দিল। নিশি বসে বসে 2টা আইসক্রিম অলরেডি খেয়ে ফেলেছে। নিশান আয়নায় নিশিকে শুধু দেখছে। ঝাল এখনো কমেনি তোমার? হ্যাঁ, কমেছে। তাহলে আর আইসক্রিম খেও না, ঠান্ডা লেগে যাবে। আর 3টা আছে, একটু খাই। না। এগুলো গলে যাবে তো। যাক, আমি আবার কিনে দেব। সত্যি? হুম। তাহলে গাড়িটা একটু থামান। কেন? বলছি থামান না একটু। নিশান গাড়ি থামালো। নিশি আবারও গাড়ি থেকে নামতে লাগলো। এই দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। নিশান নিশির হাত ধরে গাড়ি থেকে নামালো। কোথায় যাবা? ওইদিকে। নিশান নিশির হাত ধরে সেখানে নিয়ে গেল। দেখলো কয়েকটা বাচ্চা সেখানে। নিশি সেই আইসক্রিমগুলো আর কিছু চকলেট তাদের দিল। বাচ্চাগুলো খুশিতে লাফালো। নিশিও বাচ্চাদের সাথে লাফাতে থাকে। নিশান নিশির দিকেই তাকিয়ে রইল। আসলে তার জান পাখি সবার থেকে আলাদা। স্যার, কি ভাবছেন? তুমি এগুলো দেওয়ার জন্য এখানে এসেছো? আপনি তো আমাকে খেতে দেবেন না, আর গাড়িতে থাকলেও এভাবে নষ্ট হতো। এর চেয়ে ভালো ওরা খাবে, ভালো না? হুম, চলো। নিশি নিশানের হাত ধরে আবারও গাড়িতে এসে বসলো। নিশি এবার চকলেট খাওয়া শুরু করে। ঝাল এখন খেতে পারো না, তাহলে বলনি কেন আমাকে? আপনি আমাকে ধমক দিয়েছেন তাই। ইডিয়েট একটা। কে? আমি। ও আচ্ছা, এটা বলার কি আছে, সবাই জানে। কি? যা নিশি, কি বললি এটা? এখন যদি তোর থেকে সব চকলেট নিয়ে নেয় তো? কি হলো নিশি, বলো। নিশি হুট করেই নিশানের মুখে একটা চকলেট দিয়ে দিল। কিছু না, এই নিন চকলেট খান। আপনার তিতা মুখ একটু মিষ্টি হবে, বিড়বিড় করে বললাম। তিতা কিন্তু সারা জীবন তিতা থাকে নিশি। এটাও শুনে নিল না মানে? আচ্ছা, একটা কথা আমাকে ভাবাচ্ছে। ও আচ্ছা, তুমি ভাবতেও পারো? হুম। আচ্ছা, কি বলো, না হলে তোমার এই ছোট মাথা এত ভাবনা রাখতে পারবে না, পরে ফেটে যাবে। আমার পিছি মাথায় ভাবনা থাকবে, ইটস নর্মাল। কিন্তু ভাবনাগুলোই আনইউজুয়াল। আচ্ছা বলো।